হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মিকমন দিয়ে মাইক্রোটিক রাউটারের ভাউচার কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, আমরা যখন একটা হটস্পট জোন তৈরি করি আমরা বিভিন্ন ভাউচার দিয়ে দিই, রাইট? বলি যে আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে ইন্টারনেট পাবেন, এত এমবি পাবেন, রাইট? তো এই ব্যাপারগুলো কিভাবে কনফিগার করে সে বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সেটার জন্য আমি একটা ডকুমেন্টেশন রেডি করেছি। আপনারা চাইলে ডকুমেন্টেশনটা ফলো করেও নিজেরাও কনফিগার করতে পারেন। প্রথমে যে ব্যাপারটা আমাদের করতে হবে, আমাদের মিকমনটাকে ইনস্টল করতে হবে, রাইট? তো আমরা মিকমন কোথায় পাবো? আমরা যদি মিকমনতে সার্চ করি, দেন হচ্ছে যে মিকমন আমরা গিটহাবে পাবো। এটা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করব। আমরা যদি মিকমন ভার্সন 3 ভার্সন 4-এ যাই, দেন স্ক্রোল করে যদি আমি ফুটারের দিকে চলে আসি, এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আমরা পেয়ে গিয়েছি। আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিই। দেন এখানে আপনি দেখতে পারবেন এই যে ওয়েব সার্ভারটাকে আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। আমরা এই ইউআরএলে ক্লিক করব। ক্লিক করলে এখানে লগইন করার জন্য বলা হবে। তো লগইন করার ক্রেডেনশিয়ালটা হচ্ছে মিকমন ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে 124। দেখেন আমরা কিন্তু লগইন করে ফেললাম। এখন কথা হচ্ছে এই মিকমন আমাদের রাউটারের সাথে কীভাবে কানেক্ট হবে, সেজন্য আমার রাউটারের ক্রেডেনশিয়ালগুলো এখানে দিয়ে দিতে হবে। যে অ্যাড রাউটার, এখানে ক্লিক করব। দেন আপনি হচ্ছে আমার রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা আমি এখানে অ্যাসাইন করে দিব। তো আমার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168। আমরা যদি রাউটারে দেখে নিই যে রাউটার আইপি কত, 100.1। আমরা এই রাউটারটা কানেক্ট করব, মানে গেটওয়ের আইপিটা। তো ইউজার নেম আমাদের হচ্ছে রাউটারের যে ক্রেডেনশিয়াল সেটা আমরা দিচ্ছি। হটস্পট নেম এখানে হচ্ছে আপনার ভাউচারে যে নামটা আপনি দিতে চান। যেমন আমাদের যদি আমরা প্রতিষ্ঠানের নাম দিই, যেমন টিসফট আইটি, দেন ডিএনএসটা হচ্ছে আপনি যখন হটস্পটটা কনফিগার করেছিলেন ওইখানে আপনি একটা ডিএনএস কিন্তু ক্রিয়েট দিয়েছিলেন, যেটা নাম দিয়েছিলেন। এটা যদি আপনি আইপি থেকে হটস্পটে যান, এখানে সার্ভার প্রোফাইলে আপনি এই দেখেন ডিএনএস নেমটা এখানে কিন্তু রয়েছে। আপনি এটা কপি করেও এখানে নিয়ে নিতে পারেন। কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেন। এখানে কারেন্সিটা দেখেন বাই ডিফল্ট হচ্ছে রুপিতে আছে, আপনি চাইলে বিডিটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন লাইভ রিপোর্টটা আপনি এনেবল করে দিতে পারেন। দেন যদি আপনি সেভে ক্লিক করে দেন কানেক্টে ক্লিক করেন, এই দেখেন আমাদের রাউটারটা কানেক্ট হয়ে গেল মিকমনের সাথে। আমরা এখন ভাউচার ক্রিয়েট করতে পারবো। ভাউচার ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে ইউজার প্রোফাইল। আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি অ্যাড, দেন হচ্ছে এখানে নেম হচ্ছে আপনি লাইক 30 ডেজের প্যাকেজ ক্রিয়েট করছেন, আমি 30 ডেজ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ওই ইউজারগুলো কানেক্ট করলে কোথা থেকে আইপি পাবে সে পুলটা আমরা দেখাই দিচ্ছি। দেন রেট লিমিট, আমি যদি চাই যে 5 MB এই প্রোফাইলটা হবে, 5 MB করে পাবে, তাহলে 5 M আপলোড, 5 M ডাউনলোড। দেন হচ্ছে আপনার এখানে ডিটেলসে গেলে এখানে আপনি রিমুভ অ্যান্ড রেকর্ড 30 ডেজের মাঝে। দেন ভ্যালিডিটি হচ্ছে আপনার 30 ডেজ। দেন প্রাইস হচ্ছে আমরা এখানে যে প্রাইসটা রাখতে চাচ্ছি সেই প্রাইসটা আমরা এখানে দিব। লাইক আমাদের প্রাইস হচ্ছে আমরা দিলাম হচ্ছে আপনার 90 টাকা। ওকে, সেলিং প্রাইস আমরা দিলাম হচ্ছে 100 টাকা। দেন হচ্ছে আপনার লক ইউজারটা এনেবল করে দিই আমরা, দেন সেভ।
দেখেন এখানে কিন্তু এই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যদি জেনারেটে ক্লিক করি দেখা যাবে ভাউচারগুলো ক্রিয়েট হয়ে যাবে। এখন জেনারেটে হচ্ছে আপনি কয়টা জেনারেট করতে চাচ্ছেন, লাইক আপনি 50টা, দেন হটস্পট আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ডিটেল লাগবে এবং পাসওয়ার্ড লেন্থ হচ্ছে আমরা 4 দিলাম এবং কি ফরম্যাটে হবে 30 ডেজের জন্য। হ্যাঁ, জাস্ট জেনারেটে আমরা ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। এই দেখেন ভাউচার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি এগুলোকে এক্সপোর্ট করতে চাই, হ্যাঁ, এগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো খুব সহজেই। ইউজার্সে যাব, ইউজার্সে গিয়ে হচ্ছে এখানে দেখেন এই প্রিন্ট উইথ স্মল টেমপ্লেট, এটা যদি আমরা ক্লিক করি এই দেখেন ভাউচার ক্রিয়েট হয়ে গেছে, রাইট। এবং আমরা চাইলে এটা পিডিএফ আকারে রেখেও দিতে পারি। দেন হচ্ছে যে ইউজারকে দিব তাকে শুধু আমরা একটা ভাউচার সেট করে দিয়ে দেব। এই দেখেন ভাউচারগুলো ক্রিয়েট হয়ে গেল। আমি যদি ডেস্কটপে যাই, আমি ডেস্কটপে সেভ করেছি, এই যে দেখেন। তো এই ইউজারগুলো আপনার 5 MB করে স্পিড পাবে। হ্যাঁ, আমরা একটা যদি এখন ট্রায়াল দিই যে আসলে দেখি তো কানেক্ট করতে পারি কিনা, নর্মালি কত ব্যান্ডউইথ পাচ্ছে দেখি তো, যে ইউজারটাতে কানেক্টেড এখন কিন্তু 18 MB পর্যন্ত পাচ্ছে, রাইট। আচ্ছা, আমরা যে কাজটা করব এখন আমাদের একটা ভাউচার দিয়ে কানেক্ট করব, আর ওইটা থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাব। আমরা যারাতে কানেক্ট আছি ওটা লগ আউট করি। আমরা এখন লগ ইন করব। ইউজার নেম দিব আমাদের ভাউচারের একটা ইউজার নেম পাসওয়ার্ড দিই। এটা হচ্ছে টাইপ করে দিই MKYU, পাসওয়ার্ড 9624, কানেক্ট করলাম। এখন আমি দেখি কত স্পিড পাই। দেখেন এখন কিন্তু আমি 5 MB-তে ক্যাপ হয়ে গেছে, রাইট। অর্থাৎ আমি কিন্তু আগে যেরকম 15 MB পাচ্ছিলাম সেটা কিন্তু পাচ্ছি না, রাইট। তো এই ইউজার তখন 5 MB-তে ক্যাপ হয়ে গেল এই ভাউচার দিয়ে যখন ইউজ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।